হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বেঙ্গলি মেজর পেপার 3 সাজেশন তোমাদের জন্য। তো তোমরা যদি কেউ নোট নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি দেরি না করে প্রশ্নগুলো দেখে নিই। ইউনিট 1 কী আছে। 1 নম্বর, ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবাদের বিকাশে তথা বাংলা গদ্য সাহিত্যের উন্মেষে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্য বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর, বাংলা গদ্য সাহিত্যের উন্মেষে তথা জাতীয়তাবাদের জাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এর মধ্যে তোমরা ভালো করে শিখবে 1, 2। ইউনিট 2, 1 নম্বর, বাংলা আখ্যান কাব্য ও মহাকাব্যের সময় যে কোনো দুইজন কবির কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর, বিহারলীলা কাব্যের প্রতিভার পরিচয় দিয়ে তার কাব্যের অবদান নির্দেশ করো। আর প্রসঙ্গত দেখাও যে রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি বলেছেন কেন। 3 নাম্বার, রবীন্দ্রনাথ কাব্য প্রতিভাকে কয়টি পর্বে ভাগ করা যায় ও কী কী, এবং তার কাব্য প্রতিভার পরিচয় দাও। 4 নম্বর, ঊনবিংশ শতাব্দীর যে কোনো দুইজন মহিলা কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। এর মধ্যে ভালো করে শিখবে তোমরা 2, 3, 4। ইউনিট 3, 1 নম্বর, ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালা কখন কারা কোথায় স্থাপন করে? এই নাট্যশালার সূচনা হয় কোন নাটক অভিনয়ের মধ্যে দিয়ে? কারা অভিনয় করে? এছাড়া কোন কোন নাটক অভিনীত হয়েছিল? বাংলা থিয়েটারের ইতিহাসে নাট্যশালা থিয়েটারের ভূমিকা কতটুকু? 2 নম্বর, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেডেফের বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠার ইতিহাস বিবৃতি করো। এর ব্যর্থতা ও অবদান নির্দেশ করো। 3 নম্বর, যে কোনো দুজন শখের নাট্যশালার পরিচয়। এর মধ্যে নবীন বসু শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার এমেচার থিয়েটার বা শ্যামবাজার নাট্য সমাজ। 4 নম্বর, বাংলা নাটক সাহিত্যে দীনবন্ধু মিত্রের নাটক উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার নাট্য প্রতিভার কৃতিত্ব পরিস্ফুট করো বা তার কৃতিত্বের প্রতিভার অবদান দাও। ঠিক আছে, যে কোনো একটা হবে। 5 নম্বর, বাংলা নাটক সাহিত্যে ধারায় মধুসূদন দত্তের নাটক ও প্রহসন সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নাটক সাহিত্যের তার অবদান নির্দেশ করো। 6 নম্বর, গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলি শ্রেণীবিভাগ করো। তার পৌরাণিক ও সামাজিক নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কৃতিত্ব পরিস্ফুট করো বা অবদান। এর মধ্যে সবচেয়ে ভালো করে শিখবে 1, 2, 3, 4, 5। ইউনিট 4, সামরিক পত্রের অবদান বা গুরুত্ব সাহিত্যে কতটুকু, এবং সামরিক পত্র হিসাবে দিগদর্শন পত্রিকাটির পরিচয় দাও। 2 নম্বর, বঙ্গদর্শন পত্রিকাটি আবির্ভাব, উদ্দেশ্য, লেখক গোষ্ঠী ও ভাষার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পত্রিকাটির গুরুত্ব নির্দেশ করো। 3 নম্বর, রমেশচন্দ্র দত্ত রচিত উপন্যাসগুলির নাম লিখো। বাংলা ঐতিহাসিক উপন্যাস রচনায় তার অবদান আলোচনা করো। 4 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের শ্রেণীবিভাগ করো। তার রচিত ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান নির্দেশ করো। এর মধ্যে সবচেয়ে ভালো করে শিখবে 1, 2, 3। তোমরা যদি এই কোশ্চেনের আনসার পেতে চাও তাহলে এই নাম্বারে SMS করতে পারো হোয়াটসঅ্যাপে 9612178951। খুব কম দামে পেয়ে যাবে তোমরা। ধন্যবাদ।